Good afternoon everyone, welcome to our channel and welcome to a new vlog. তো আজকে দেখতে পাচ্ছ মাসিরা আর আমরা সব এক জায়গায়, মানে আমি আছি এখানে, মাসি সে মেজো মাসি আছে, সেজো মাসি আছে, সেজো মাসি শ্বশুর শাশুড়ি দুজনে আছে, পুপু আছে। তো আমরা এখন রয়েছি হচ্ছে মসলন্দপুর থেকে স্টেশন থেকে আমরা ভ্যান ধরেছি। আর এখানে আজকে আসার একটা বিশেষ কারণ রয়েছে, মানে এত আনন্দের একটা দিন আজকে আমাদের জন্য, মানে সত্যি কথা বলতে এতটা আনন্দ হচ্ছে কখন তোমাদের সাথে শেয়ার করবো সেটাই ভাবছি। তো আজকে সকালে আমার ছোটো মাসি, জানোই তো ছোটো মাসি প্রেগনেন্ট ছিল, তো আজকে মাসিকে হসপিটালে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তো আজকেই ডেলিভারি হয়েছে, মানে যেদিন ডেলিভারি ডেট ছিল সেদিন আর কি ডেলিভারি হয়নি, তার আগেই ওর প্রবলেম হচ্ছিল বলে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ওকে। তো আমরা সেখানেই যাচ্ছি, আর আমাদের পুচকুসোনা কিন্তু চলে এসছে। এখন বাজে হচ্ছে 2:30 মতো, এখন আমরা যাচ্ছি, কিন্তু আমাদের দেখতে দেবে হচ্ছে 4টে থেকে, তো অনেকক্ষণ গিয়ে ওয়েট করতে হবে। আর ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো জানি না ঠিক, কারণ ওটা তো নার্সিংহোম, ওখানে পারমিশন আছে কি না করার তাও জানি না। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থাকো। আর মা সকালে চলে গেছে, মা তো আগে যাবেই, হ্যাঁ। তো মা সকালে চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি, টাইম পাইনি আমরা সকালে কেউ, মা আগে চলে গেছে। তার মাসিদের ফ্যামিলির সবাই রয়েছে, ছোটো মাসির ফ্যামিলির সবাই রয়েছে ওখানে। তো চলো তোমরা দেখতে থাকো, আবার পরে তোমাদের সামনে আসছি, আর যতটা পারবো অবশ্যই দেখানোর চেষ্টা করব। তোমরা নামলে? এই তো নামলাম। আমি তো আর অপেক্ষা করতে পারছি না, কখন দেখবো বলছে। তাহলে আমরা এখানে একটু টাইম আছে তো দাঁড়াই, ওরা আসুক। আর ট্রেনটা এই করতে করতে ওরে ভিড় ট্রেনে, বাবা ওরে ও যে কি না পারবো চটকাতে, না পারবো আমাদের পরে একদিন এসে চটকাই। সে তো বাড়িতে গেলে যা করবো করো। তো এতক্ষণ আমরা নার্সিংহোমের ভিতরে বসেছিলাম, তো এখন আমরা 4টে বেজেছে, উপরে উঠে এসেছি আমাদের পুচকুসোনাকে দেখার জন্য। আর এটা হচ্ছে সেই ভাইরাল ডাক্তারের কথা বলেছিলাম তোমাদের, তো ওনারই নার্সিংহোম, ওনার মায়ের নামেই নার্সিংহোমটা করা। তো সেখানেই মাসির ডেলিভারি হয়েছে, মানে এত সুন্দর ব্যবহার সবার, সত্যি কথা বলতে সবাইকে এখানে মা মা বলে ডাকে, পেশেন্টদেরও মা মা বলে ডাকে, আর পেশেন্টদের বাড়ির লোকদেরও তাই বলে ডাকে। আর এনাদের ব্যবহার খুবই ভালো। তো আমরা এখানে উপরে অপেক্ষা করছি যে কখন ঢুকতে দেবে। আর এখানে আমাদের সবাইকে একসাথে ঢুকতে দেবে না, একজন একজন করে ঢুকতে দেবে। মানে অন্যান্য নার্সিংহোমে দেখেছি আমি, যখন পুপু হয়েছিল তখন দেখেছিলাম যে দুজন দুজন করে ঢুকতে দিচ্ছে, কিন্তু এখানে একজন একজন করে ঢুকতে দেবে। আর সোয়েটার, মোজা, মানে সব উলের জিনিস আর কি খুলে ঢুকতে হবে, তো সেগুলো পরে কিছুই ঢোকা যাবে না। ওই জন্য সব আমরা সোয়েটার ফোয়েটার সব খুলে নিয়েছি, এবার এক একজন করে আমরা দেখতে যাব। আর দিদা গেছিলো ভিতরে, দিদা গিয়ে দেখে আসলো ফার্স্ট, তারপর আমরা একে একে সবাই যাব। তো তোমরা দেখতে থাকো। তো আমার 2 মাসি আমার সাথে বেইমানি করেছে, ওরা তাড়াতাড়ি করে গিয়ে ঢুকে, আমি ঢোকার আগে তাড়াতাড়ি করে গিয়ে ঢুকে পুচকুকে দেখে এসছে। তো আমি এখন ঢুকলাম, ঢুকে মাসিকে আগে দেখলাম, তারপরে এখন আমি পুচকুকে দেখছি। ও কি কিউট হয়েছে, তোমাদের কি বলবো, মানে প্রচণ্ড কিউট হয়েছে। তোমরা যখন দেখবে তখনই বুঝতে পারবে যে কতটা কিউট হয়েছে। আর আমার মাসি তো এমনিই সুন্দর, তোমরা জানোই, দেখেছো ওকে, তো ওই জন্য তো আমার সুন্দর হতেই হবে, তাই না? তা তন্ময়কে সব জিজ্ঞাসা করছিলাম শরীর টরীর কেমন আছে, তো এখন সুস্থ আছে। ও শুধু পেটে একটু ব্যথা রয়েছে, এমনি দেখো স্যালাইন ট্যালাইন সব চলছে, তো একটু ভালো আছে আগের থেকে। আর এটা তো ফার্স্ট দিন তো একটু পেটে ব্যথা হবেই, তো এরপর থেকে আরেকটু সুস্থ হবে। তো বাইরে থেকে মা ওরা ডাকছে আমাকে যে তাড়াতাড়ি আয়, আমরাও একটু দেখবো। মা তো সবার ফার্স্টে ওকে দেখেছে যখন ওকে ট্রেতে করে এনেছিল হওয়ার পরে, মানে ওই দৃশ্য মা বলছে, ওই দৃশ্য আমি আর ভুলতে পারছি না, যে কি সুন্দর লাগছিল ওকে দেখতে। বেশি সুন্দর সুন্দর বললে আবার নজর লেগে যাবে, বেশি সুন্দর সুন্দর বলবো না। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। যাও পিছনে যাও, তা আমি এখনো যেতে পারলাম না। তুমি গেছিলে? না আমাদের আর হচ্ছে না, তবে আমরা যা দেখে নিয়েছি তখন কেউ দেখবে না। একদম সোজাসুজি, এটাই তো কতক্ষণ নিয়ে গিয়ে বাড়িতে তো এক এক করে সবাই দেখে নিয়েছে, দেখে নিয়ে আমরা সব নিচে চলে আসলাম। তো আসার সময় সেরকম খেয়ে আসিনি, তো খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য নিচে একটা ঝালমুড়ির দোকান রয়েছে, তো সবাই চাটা খেলো, আমিও চা খেলাম, খেয়ে এসে তারপরে ঝালমুড়ি কিনছি। তো আমি ভেবেছিলাম ফার্স্টে আমার জন্যই কিনবো খালি, তো রাখি মাসি বললো সবার জন্যই কিনতে, সবাই খাওয়াবে, সবাই ঝালমুড়ি খাবে, তো সবার জন্যই কিনছি। তো এবার খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো বাড়িতে। কান্না করলো কি এখন থামালো নার্স, তো ছুটি কালকে দেবে মনে হয়। সব রিপোর্ট ভালো এসছে, রক্ত রিপোর্ট ওর শরীর ঠিক আছে, আর আমি সুস্থ। কার ব্লাড নিয়েছে ওর?
হাতের থেকে বাবা কাঁদছিল না? আমি যাই না জেনে গেছে তো আমাকে মানে ওখানে নিয়ে গেছিল। কাটলে লাল হয়ে গেছে কেন? কান্না করলে লাল হয়ে যায়, এ বাবা, ভীষণ তেজ ভীষণ। ও টিপ পড়িয়ে দিয়েছে পাউডারের টিপ। কিভাবে এসেছি যে আমরা আজ মনে হয় দেখতেই পাবো না এসে। আর আগে বললে তো আজকে হচ্ছে মাসি নার্সিংহোমের 3rd দিন। আর আমরা যেদিন পুচকু হয়েছিল, পুপু বলছি, আজকে পুচকু যেদিন হয়েছিল সেই দিন এসেছিলাম, আর আজকে 3rd দিন, আজকে আসলাম। তো কালকে মাসিকে হয়তো ছুটি দেবে, সব রিপোর্ট যদি ভালো থাকে তো কালকে মাসিকে ছুটি দেবে, তো সেই ভ্লগও তোমরা দেখতে পাবে। তো আজকে আমরা ভেবেছিলাম যে পুচকুর মুখটা আজকে আর দেখতেই পাবো না, কারণ ট্রেন এত লেট ছিল আর আমাদেরও লেট, একটা ট্রেন মিস হয়ে গেছিলো। তো 2 মিনিট বাকি থাকতে ঢুকেছি, তো নার্সরা তো বলছে এখনই বেরো এখনই বেরো, কিন্তু আমরা বেরোইনি, চুপচাপ দেখেছিলাম অনেকক্ষণ ধরে, বেশ 5-6 মিনিট ছিলাম ভিতরে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর আমাদের যেহেতু ছয়-ষষ্ঠীর আগে মুখ দেখানোর নিয়ম নেই, তো সেই জন্য মুখটা দেখাচ্ছি না, ছয়-ষষ্ঠীর পরের ব্লগে তোমরা ওর মুখ দেখতে পাবে, ওর ফেস রিভিলে একটা নতুন ভালো করে ভিডিও করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।